আজকে সনাতনের উপরে যে আলোচনা, ভ্রাতৃত্বের আলোচনা, তার প্রথমেই বলতে হয় সনাতন ধর্মের একটি আত্মবাক্য, বসুধৈব কুটুম্বকম। পৃথিবীতে কোন ধর্মবাদ বলতে পারেনি সমস্ত পৃথিবী আমার আত্মার আত্মীয়, আমার ভাই, আমার বোন, আমার পরিবার। সনাতন বলছেন বসুধৈব কুটুম্বকম। এমন একটা সমন্বয় যে পৃথিবীকে আমি যদি আপন না করতে পারি, আমি জগৎকে আপন করবো কি করে? কারণ বেদে তো বারবার বলছেন সিঙ্গল দুরিশ্যামৃতাস্য পুত্রা, আমি অমৃত বলে এই মহাবিশ্বের অমৃত সবার। আর এই অমৃত যেদিন আমরা ভাবতে পারবো, সেদিন আমাদের ভিতরে খেয়ে দ্বন্দ্ব, এই ছন্দগুলো কেটে যাবে। আর যতক্ষণ না এই দেশ ছন্দ না কাটবে, ততক্ষণ কিন্তু আমরা ভগবানের আপন হতে পারবো না। এটাই আমার সনাতন ধর্মের আত্মবাক্য। শুধু তাই নয়, ইদানিংকালে বহু গুরুবাদ আমরা ফলো করছি, মানুষকে প্রচন্ড ভাবে দ্বিধাগ্রস্ত এনে দিয়েছি। আমি অমুক গুরু সম্প্রদায়, আমি ওই সম্প্রদায় যাব না, আমি অমুক গুরু, আমি অমুক প্রেসিডেন্ট মহারাজ, আমি অমুক। এই করে করে আমাদের ভিতরে দ্বন্দ্ব ছন্দ বেড়ে উঠছে। অথচ গুরু গীতায় স্বয়ং শিব নিজে বলছেন, মত নাথন জগন্নাথন মত গুরুম জগৎগুরু। প্রত্যেকটি গুরুকে যদি শ্রদ্ধা না করতে জানো, তাহলে তোমার গুরুকে তুমি শ্রদ্ধা করতে পারবে না। আমি তাত্ত্বিক কথা ফেলে দিয়ে আমাদের লৌকিক কথায় আসলে আমরা দেখতে পারবো, আমার মাকে আমি শ্রদ্ধা করছি, অথচ একটি মায়ের বয়স্কা মহিলাকে আমি অশ্রদ্ধা করছি। ঠিক সেরকম হয়ে যাচ্ছে। সনাতন তো সেটা শিক্ষা দেয়নি। সনাতন ধর্ম বলছেন প্রত্যেকটি নারী হচ্ছে আমার শক্তি, প্রত্যেকটি মাতৃর মধ্যে আমি বিরাজ করি। তুমি যদি সমস্ত নারীকে মাতৃজাতিকে শ্রদ্ধা না করো, তোমার মাকেও তুমি শ্রদ্ধা করতে পারবে না। এই যে সমন্বয়, এটার নাম সনাতন ধর্ম। আবার সনাতন ধর্মে আমরা যখন তর্পণ করি, জলদান করি, আমরা একটা অদ্ভুত মন্ত্র পেয়েছি, আব্রহ্ম ভুবনোলোকা দেবেশি পিতৃমানবা দিব্যন্ত পিতরো সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কোটিনা সপ্তদ্বীপ বাসিনী ময়াদন্ততৈর। এই সারা বিশ্বের ভ্রাতৃত্ব সনাতন শিখিয়েছে। সারা পৃথিবীর ভ্রাতৃত্ব সনাতন শিখিয়েছে। যে যাকে আমি কোনোদিন দেখিনি, তাকেও আমি জলদান করছি। যে আমার সম্পর্কে কোনোদিন আসেনি, তাকেও আমি জলদান করছি। আব্রহ্ম ভুবনোলোকা দেবেশি পিতৃমানবা। এটা তো ধর্ম, সনাতন ধর্ম। আমরা ধর্মটাকে
বেদ পাতা মন্দির মসজিদের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। সনাতন ধর্ম কখনোই, সনাতন বলে নয়, ধর্ম কখনোই এগুলোর মধ্যে আবদ্ধ নয়। ধর্মটাকে ভালো করে বুঝতে হবে। আমরা বড় বড় ওয়ার্ড সংস্কৃত তত্ত্ব নিয়ে বুঝাবার চেষ্টা করছি, ধী ধাতু ধারণ মুক্ত, না, একদম সহজ কথা, সহজ কথায় ধর্মটাকে বুঝতে হবে। একটা পাখির ধর্ম কি? ওরা যিনি উঠতে পারেন না কিন্তু পাখি না। জল যদি নিচের দিক না যেত, শুষ্ক না পারতো, তাহলে জল হতো না। বাতাস যদি বইতে না পারতো, বাতাস হতো না। আগুন যদি না পড়াতে পারতো, তাহলে আগুন হতো না। তাই প্রত্যেকটা বস্তু গুণমান, ব্যবহারিক হয়, কোনো বুঝতে অসুবিধা নেই। গুণমান, তাহলে মানুষের গুণমান কি? আমরা খুব গর্ব করে বলি মনুষ্যত্ব। কিন্তু মনুষ্যত্বটা কি আমরা জানি। অনেকে বলেন চেতনা। আচ্ছা, চেতনা তো একটা বাঘের আছে না, একটা পশু আছে না? আহার তৃষ্ণা ভয় নিদ্রা আমাদের নেই, আমারও আছে। তাহলে আমার চেতনা যদি থেকে এগুলো থাকে, তাহলে বাঘ আর মধ্যে আমি পশু বা মানুষের মধ্যে তফাৎটা রইল কোথায়? কিন্তু আমরা চেতনাটা বুঝেছি, কিন্তু চেতনার ভিতরে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা জানি না। যেটা রামপ্রসাদ গানে বলছেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য। শ্রীরামকৃষ্ণ বললেন, কিচ্ছু বললেন না, খালি একটা কথা বললেন, তোদের চৈতন্য। এই চৈতন্যটা কি? এই চৈতন্যটাকে দিয়ে আমরা কি বুঝতে পারি? যখন একটা বাঘ তিনি নিজের আহার নিচ্ছেন, তার চেতনায় খিদা পেয়েছে, আমি খাচ্ছি, কিন্তু পাশে যখন একটি অভুক্ত কেউ আছেন, তাকে তো তিনি দেবেন না, উল্টো তাকে তিনি আক্রমণ করবেন। কিন্তু চৈতন্য যার হয়েছে, তিনি সমব্যাপী হবেন, তিনি সেটাকে পাঠ করার চেষ্টা করবেন, অপরকে বাঁচাবার চেষ্টা করবেন, সামনে এসে দাঁড়াবেন। এই তখনই তার ভিতর দয়া, মায়া, শ্রদ্ধা প্রভৃতিগুলো আসবে। তা আমাদের কি সত্যি দয়া আছে? আমার খুব প্রশ্ন লাগে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন লাগে, আচ্ছা আমরা মানুষ তো গর্ব করে বলি আমরা মানুষ, মনুষ্যত্বের অধিকারী, আর একটা পশু। অথচ দেখেছি আমি একটা খুনিকে চিনাতে একটা কুকুর ব্যবহার হয়, একটা মানুষ চিনতে পারে না। কোথায় ভূমিকম্প হবে একটা পশু বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না, যারা নাকি পৃথিবীর সবচেয়ে চেতনা সম্পূর্ণ জীব। প্রশ্ন আসে না আপনাদের? আমাদের চৈতন্য জাগরণ করা দরকার। আসল কথা, আমরা অনেক দিব্য জ্ঞানের কথা শুনি সারাদিন, আমাদের কাণ্ড জ্ঞানের জলের অভাব। চিন্তা করতে হবে, সময় এসে গেছে বাবা, আমাদের কাণ্ড জ্ঞান কিন্তু খুব কম, অথচ আমরা দিব্য জ্ঞান শুনতে খুব ভালোবাসি। আজকে যে বাড়ির বাবা মা বৃদ্ধাশ্রমে যায়, সেই বাড়ির ছেলে মেয়েরা খুব ঘটা করে দুর্গা পূজা করে। অথচ আমাদের শাস্ত্রে কি বলছেন? তোমার ঘরের যত বিষ্ঠা
তাকে তুমি বিচার দূরে রাখো, অর্থাৎ মল মূত্র। আর তোমার যারা প্রিয় পরিবার তাদের তুমি একাজ রাখো। আর আমাদের আধুনিক ছোঁয়ায় আমরা পায়খানার বাথরুমকে একাজ করছি, মা বাবাকে কাজ করছি। এটা তো সনাতনের ভাষা নয়। সনাতনের ভাষা মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব ভব। তাই সব ভাষাটা পাচ্ছি কোথা থেকে? আমরা এত মন্দিরে যাচ্ছি, এত বড় বড় মোটা মোটা বই পড়ছি, বড় বড় ডক্টরেট অমুক তমুক এত ডিগ্রি দিচ্ছি, তাহলে আমাদের এসবগুলো আসছে কোথা থেকে? আসল কথা আমাদের সৎসঙ্গের অভাব। আমরা পুজো করে যেটা না পাব, আমাদের সৎসঙ্গ করতে হবে। একটি লোহাকে আচ্ছা জলে ভাসানো যায়, একটা প্লেনকে আপনি জলে ভাসাতে পারবেন? কখনই পারবো, কিন্তু পারবো কখন? যখন একটা ভাসমান কাঠের মধ্যে তাকে বিদ্ধ করব, কাঠের গুণে প্লেন ভাসবে। তাই সঙ্গ যদি আমাদের ঠিক হয়, আমরা কিন্তু রঙ্গটা ভালো করতে পারব। মুঝে মিল গয়া হে রামা संतोष से। अरे मैं खुद हो गया रामा संतोष से। এই সঙ্গটা আমাদের জন্য ভালো হয়। শুধু ভাগবত পাঠিয়ে না, এটা আমাদের শুনলাম আর বাড়ি চলে গেলাম, এটা আমাদের কাম্য নয়। আমরা গরুর মতো, ভাষাটা বললাম গরুর মতো, এখন গোগ্রাসে গেলেও সারা রাত যেন আমরা যাবো, আমরা যেন যা শুনে গেলাম এটা যেন মনন করতে পারি। আমরা তবেই কিন্তু আমাদের আশার সার্থকতা। আমার সবার প্রতি ভালোবাসা রইল, অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। সর্বে না সুখিনা ভবন্তু। এই প্রসঙ্গে একটু খুব বলার লোভ হচ্ছে যে আজকে মহারাজা বললেন ভবপালের ভাষায়, কিন্তু রামপ্রসাদের ভাষায় বললেন। তা রামপ্রসাদ তো পূর্বজন্মে 3 জন্ম আগে ভবপালে তা ওঙ্কারে ভূষিত কর অঙ্গ, অলঙ্কার অহংকার অলঙ্কার নয়, ওঙ্কারে ভূষিত কর অঙ্গ। সাধু সঙ্গ সাধু আলাপন এই তম সঙ্গ। ওই সাধু সঙ্গের কথা বললেন। আমরা পূজা যেটা করি, পূজা বিশেষ করে তাকে খোঁজা, তাকে খোঁজার নাম পূজা। আর সাধু সঙ্গ যাতে আমার জীবনটাকে রং পাল্টে দেয়, অর্থাৎ রং যেদিন পাল্টাবে, আরে সেদিন আমার গেরুয়া পড়তে হবে না, আমি গেরুয়া হয়ে যাবো ভিতরে। সাধু সঙ্গ হয়ে যাবো। সবাই ভালো থাকবেন। সর্বে না সুখিনা ভবন্তু। সর্বং সন্তু নিরাময়া। ওম শান্তি।